এ তো এক অভিযোগে একটা ভাইরাল ভিডিও দেখলেন। এবার শীতলকুচির একটা ভাইরাল ভিডিও দেখাবো। সেখানে ছাত্র নেতা, তার কাছে আগ্নেয়াস্ত্র, আর আগ্নেয়াস্ত্র হাতে কলেজে। আগে দেখুন সেই ভাইরাল ভিডিও। দেখছেন ছাত্র নেতার কাছে আগ্নেয়াস্ত্র, কিন্তু ফাঁসানোর অভিযোগ করছেন প্রাক্তন টিএমসিপি নেতা। কিন্তু আগ্নেয়াস্ত্র হাতে কলেজে কিভাবে আগ্নেয়াস্ত্র এলো, সব থেকে বড় প্রশ্ন এটাই। মাঠের প্রথম ধাপের যে রাস্তাটা ছিল, সেই রাস্তায় আমাদের মারামারি হয়। সেখানেই আমি দেখি জেবির কোমরে একটা পিস্তল ছিল, সেই পিস্তলও গোপন ভাবে বের করে আমার কোমরে সে দিয়ে দেয়। তৎক্ষণাৎ আমাদের ছেলেপেলে সমস্ত কিছু সবাই আচমকায় যেভাবে একটা আমাদের উপর বন্দুক রেখা হলো, সকলে কিন্তু ভয় পেয়ে সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। তো ওই বন্দুকটা নিজেরাই তারা বের করে পুলিশকে ফোন করে, এবং আমি যেটা বুঝতে পারি টোটালটা তাদের একটা চক্রান্ত ছিল। এটা খুব ন্যাক্কারজনক ঘটনা। আমরা দীর্ঘদিন দিয়ে বলে আসছি, শীতলকুচি কলেজে বহিরাগতদের তাণ্ডবে সাধারণ ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতা ভুগছেন, সাধারণ ছাত্রীদের পড়াশোনা নষ্ট হচ্ছে। আমরা চাই অবিলম্বে শীতলকুচি পুলিশ প্রশাসন এই ঘটনাটা তদন্ত করে দোষীদের শাস্তি ব্যবস্থা করুক, এবং সাধারণ ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে শীতলকুচি কলেজে গিয়ে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করুক। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো গণ্ডগোল হোক, সেটা কখনোই কাম্য নয়। দলীয় স্তরে আমি আমাদের ব্লক সভাপতি এবং অন্যান্য সূত্রের সঙ্গে খোঁজ খবর নিয়ে একটা মতামত জ্ঞাপন করব। শিক্ষা অঙ্গনে কোনো অরাজকতা না হওয়ায় বাঞ্ছনীয়। ছাত্র পরিষদের জেলা নেতৃত্বকেও বলবো এই ব্যাপারটি দেখার।